বর্ষাকাল আসলে আমরা যারা ছেড়ে মুক্ত অবস্থায় মুরগি পালন করি তাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। রোগবালাই জ্বর ঠান্ডা সেগুলো তো আছে, তার সাথে আছে শিয়াল কুকুর বেজি, সেগুলোর উৎপাত অনেকটাই বেড়ে যায়। তার জন্য কি করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মদিনা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই তো আজকে টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, মনে হচ্ছে যে সারাদিনই বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। তার জন্য আমি কি করলাম, আমরা যেহেতু ছেড়ে পালন করি, আমাদের বড় কোনো ঘর নেই, আমরা এরকম ছোট ছোট খোয়ারের মধ্যে মুরগি পালন করে থাকি। তার জন্য আমি সে খোয়ার থেকে মুরগিগুলো একে একে ধরে নিচ্ছি। এই কাজটা করতে হবে, না হলে কিন্তু মুরগি বৃষ্টির দিন ছাড়লে একদম ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডার সাথে কিন্তু জ্বরটা বোনাস পেয়ে যাবেন। তার জন্য ঠান্ডা জ্বর থেকে বাঁচানোর জন্য মুরগিকে একটা খাঁচার মধ্যে আটকে রাখতে হবে। আর যারা ছেড়ে পালন করেন মুরগি, তারা যদি এরকম করে ছোট্ট করে একটা খাঁচা বানিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই খাঁচার মধ্যে আর কি দিনের বেলা রাখার জন্য, রাত্রে রাখলে আবার শিয়ালে খাঁচাটাও ফিরে নিয়ে যাবে এমন একটা অবস্থা। প্রথমত যাদের বড় ঘর বানানোর মতো আর কি টাকা পয়সা নেই, বা আমার মতো অল্প মুরগি পালন করেন, তাদের জন্য এরকম একটা ছোট খাঁচা বানিয়ে নিতেই পারেন আপনারা। তাহলে যেই দিন বৃষ্টি হবে সকালবেলা মুরগিগুলাকে এটার মধ্যে ধরে রেখে দিবেন। তারপরে এই যে দেখুন, আমি এখন চাল খেতে দিব, চাল আর খুদ আর কি মিক্স করা শুকনা খাবারটাই দেবো, তাহলে কিন্তু মুরগি অনেকটা সুস্থ থাকবে। এখন বাসি ভাত বা কিছুই দেওয়া যাবে না, কারণ যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু মানুষের যেমন জ্বর ঠান্ডা লাগে বেশি, ঠিক সেরকম মুরগিরও লাগে। আর আপনারা পাশাপাশি লেবুর রস আর আদার রসও দিতে পারেন মুরগিকে পানির সাথে মিশিয়ে। তো এই যে দেখুন, মুরগিগুলোকে আমি এখন রেখে দিলাম খাঁচার মধ্যে। এখানে ওরা খাবার দাবার খাবে, যখন রোদ উঠবে তখন আমি ছেড়ে দিব। আর যখন আর কি ঝিমঝিম বৃষ্টি নামে তখন কিন্তু শিয়াল কুকুর আশেপাশে এসেই থাকে মুরগি নেওয়ার জন্য। এক ধরনের আর কি ওদেরকে ট্যাক্স দিয়ে তারপরে আমাদের মুরগি পালন করা লাগে যারা আমরা ছেড়ে পালন করি। আর এরকম একটা খাঁচা বানাতে কিন্তু বেশি টাকার প্রয়োজন হবে না, যেহেতু একটা মুরগি পালন করতে অনেক কষ্ট হয়। একটা মুরগির বাচ্চা ছোট থেকে বড় করতে অনেকটাই কষ্ট আর খরচও লাগে। তখন আপনি যদি এরকম একটা বড় মুরগি হারিয়ে ফেলেন বা নিয়ে যায় শিয়ালে, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। তার জন্য আমার মতে এরকম একটা ছোট খাঁচা অল্প খরচে বানিয়ে নিতে পারেন। যখন বৃষ্টি হবে তখন এটার মধ্যে আটকে রাখবেন। তো গেল খাঁচা বানানোর কথা। তারপর হচ্ছে ওদেরকে খাবার পানি ঠিক মতো দিতে হবে। আর যে ঘরে রাখবেন, আমরা তো ছোট খোয়ারে রাখি, সেটা লিটারটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঠান্ডা লাগবে না। মুরগির ঘর বা খোয়ার যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে পরিষ্কার রাখার উপর ডিপেন্ড করে আপনার মুরগি বা হাঁস মুরগি কতটা সুস্থ থাকে। কারণ বর্ষাকাল যেহেতু স্যাঁতসেঁতে আবহাওয়া, ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আর এই যে দেখুন, গলাছিলাম মুরগিটাকে আমি বলের মধ্যে বসিয়েছিলাম ডিম দিয়ে। তো কি করছে, সকালবেলা উঠে দেখি সব ডিম নামিয়ে নিচে বসে গেছে। কিভাবে যে কাজটা করলো, একটা ডিমও কিন্তু আবার ফাটেও নি। ওরা যে কাজ কিভাবে করে বুঝি না, বল থেকে সব ডিম নামিয়ে নিচে তা দিবে। তো যাই হোক, এখন আমি হাঁসকে পেনা এনে দিলাম আর কিছু খুদ দিয়েছি পানি দিয়ে খাওয়ার জন্য। তো এসে দেখি খেয়ে ফেলছে। এই যে দেখুন, দুয়ারটা কত পিচ্ছিল হয়ে গেছে। আর মুরগি কিন্তু এরকম বৃষ্টি ভেজা প্যাক কাদা পারলে ওদেরকে ঠান্ডা লেগে যায়। তার জন্য হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে আর মুরগিগুলোকে আমি আটকে রাখলাম। সো আপনারাও কিন্তু এরকম পদ্ধতিটা ফলো করতে পারেন। খাঁচায় মুরগি আটকে রাখবেন যখন বৃষ্টি হবে, আর ওদের খাবার পানিটা ভালো দিবেন, লেবুর রস আদার রস এগুলো দিবেন। আর সব থেকে বড় কথাটা হচ্ছে মুরগির ঘরটা পরিষ্কার রাখবেন, তাহলে কিন্তু মুরগি অনেকটাই সুস্থ থাকবে। বাদ বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা, আপনার ভাগে কি থাকবে না থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।